দুই উপদেষ্টার এপিএস-পিও হাতিয়েছেন শত কোটি টাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ উঠেছে। এক অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। অভিযোগ উঠেছে তারা তদবির বাণিজ্য ও ফ্যাসিবাদের দোসর চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনের সহায়তা করার মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। স্থানীয় সরকার, স্বরাষ্ট্র, স্বাস্থ্য, পানি সম্পদ, গণপূর্ত, সড়ক ও মহাসড়ক বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে ঘুরে ঘুরে তদবির করতেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন। জানা গেছে, তদবির বাণিজ্যের অভিযোগ ওঠার পর মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবীকে অব্যাহতি দেওয়া হয়েছে। 21 এপ্রিল মোয়াজ্জেম হোসেন এবং তুহিন ফারাবীকে অব্যাহতি দিয়ে সরকারি আদেশ জারি হয়। অন্যদিকে ডাক্তার মাহমুদুল হাসান বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনি সেখান থেকে ফিরবেন কিনা সেই সংশয় তৈরি হয়েছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। অভিযোগ উঠেছে সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য এবং ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন তিনি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী থেকে উপজেলা প্রকৌশলী পর্যন্ত প্রায় সব গ্রেডের কর্মকর্তার বদলি পদায়নে তদবির বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া তিনি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ ঘুরে ঘুরে তদবির করতেন। বিশেষ করে স্বরাষ্ট্র, পানি সম্পদ, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং সড়ক ও মহাসড়ক বিভাগে ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার তদবির করতেন। জানা যায়, উপদেষ্টা নিয়োগের কিছুদিনের মধ্যে মোয়াজ্জেম হোসেনকে সহকারী একান্ত সচিব নিয়োগ দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিয়োগ পেয়েই তদবির বাণিজ্যে নেমে পড়েছেন মোয়াজ্জেম। গণমাধ্যমের দৃষ্টি এড়াতে তারা বিকেল 4টার পর থেকে রাত 10টা পর্যন্ত সচিবালয় এবং সরকারি দপ্তরে অবস্থান করে তদবির করতেন। তাদের ভয়ে তটস্থ থাকতেন বিগত সরকারের আমলে থেকে কর্মরত কর্মকর্তারা। ফলে মোয়াজ্জেমকে খুশি করতে সে যা চেয়েছে তাই দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, বিভিন্ন দপ্তরে গিয়ে ঠিকাদারি তদবির করতেন মোয়াজ্জেম। এমনকি পুলিশের জন্য অস্ত্র, গোলা বারুদ, শটগান সহ বিভিন্ন যন্ত্রপাতি কেনায় ঠিকাদারদের বিল পাইয়ে দিতে তদবিরও করেছেন মোয়াজ্জেম। সংশ্লিষ্ট সূত্র জানায়, পানি সম্পদ মন্ত্রণালয় ছিল মোয়াজ্জেমের বিচরণ। এই মন্ত্রণালয়ে বিগত সরকারের সময় কাজ পাওয়া যেসব ঠিকাদার পালিয়েছেন তাদের কাজ চালিয়ে নেওয়ার জন্য নতুন নিয়োগ দেওয়া ঠিকাদারদের থেকে বড় অঙ্কের কমিশন হাতিয়েছেন তিনি। গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার ও প্রকৌশলী বদলির তদবির করতেন তিনি। সন্ধ্যার পর চলে যেতেন সেগুনবাগিচা গণপূর্ত অধিদপ্তরে। দীর্ঘ সময় সেখানে অবস্থান করে ঢাকা মহানগরী, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভাগীয় শহর, ঢাকার নিকটবর্তী জেলাগুলোয় প্রকৌশলী বদলির তালিকা করতেন। এক একটি বদলিতে লাখ লাখ টাকা দিতে হতো তাকে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন পৌরসভা সচিব ও প্রকৌশলী, সিটি কর্পোরেশনের বিভিন্ন গ্রেডের কর্মকর্তা নিয়োগে বদলি বাণিজ্য করতেন এমন অভিযোগ করেছেন কর্মকর্তারা। শুধু তাই নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিশেষ সুবিধার বিনিময়ে তাদের পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছেন মোয়াজ্জেম। এমন অভিযোগ খোদ স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের। স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মোহাম্মদ মাহমুদ ঘনিষ্ঠ বন্ধু। তারা চিকিৎসক, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলির মাধ্যমে শত কোটি টাকা হাতিয়েছেন বলে অভিযোগ উঠেছে। দুজন মিলে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, পরিচালক, উপপরিচালক, সিভিল সার্জন নিয়োগ বদলিতে 15 থেকে 25 লাখ টাকা আদায় করতেন। এরপর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান এক কর্মকর্তা। তাকেও 9-6 বুঝিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী বদলি করেন তারা। এছাড়া সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ বদলিতে তারা 2 লাখ টাকা করে
আদায় করতেন। অন্যদিকে 8 আগস্টের পর সাবেক স্বাস্থ্য সচিবকে দিয়ে বেশ কিছু চিকিৎসকও বদলি করান তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান। প্রতিটি বদলিতে 5 থেকে 10 লাখ টাকা করে নিয়েছেন তারা। এছাড়া 5 আগস্টের পর পালিয়ে যাওয়া ঠিকাদারদের স্থলে নতুন ঠিকাদার নিয়োগে তারা কমিশন বাণিজ্য করেছেন বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে তুহিন ফারাবীকে অপসারণ করা হলেও মাহমুদুল হাসান এখনও বহাল তবিয়াতে। সেসব টাকা রাশিয়ায় পাচার করেছেন বলে খোদ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান।